আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হচ্ছে বিশেষ পর্যবেক্ষণ। দেশে সুষ্ঠু ও অবাধে নির্বাচন সম্পন্ন করতে এসআইআর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস মত প্রকাশ করেছেন। হাওড়া কামাখ্যার মধ্যে চলাচলকারী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী 22শে জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ শুরু হবে 27শে জানুয়ারি, চলবে 30 তারিখ পর্যন্ত। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে। খুলতে হবে একটি কাউন্টারও, সেখানেই সাধারণ মানুষ তাদের নথি বা এই সংক্রান্ত আপত্তি অভিযোগ জমা দিতে পারবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কিত এক শুনানির নির্দেশে কমিশনকে বলেছে, তথ্যগত অসঙ্গতি থাকলে তার শুনানি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। অভিভাবকের নামে অসঙ্গতি, বাবা ও মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য অত্যন্ত কম থাকা সহ নানা কারণে পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 মানুষকে এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সময় কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় নথি স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। বুথ লেভেল এজেন্ট বিএলএদেরও স্বীকৃত প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে। কোনোভাবেই যাতে সাধারণ মানুষ হয়রানির মধ্যে না পড়েন তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এদিকে এসআইআর এর নাম নথিভুক্তির জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট দুটোকেই গ্রহণ করতে হবে বলে সুপ্রিম কোর্ট মৌখিক নির্দেশ দিয়েছে। বেঞ্চ বলেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও নাম ও বয়সের স্পষ্ট উল্লেখ থাকে, ফলে তা গ্রহণ করতে অসুবিধা হওয়ার কথা নয়। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যে ভোটার তালিকায় যে মারাত্মক অসঙ্গতি রয়েছে তার সংশোধন প্রয়োজন। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করা যাবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আশাবাদী। শুনানি পর্বে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত এসআইআর এর কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি বলেই তাদের দাবি। এদিকে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হচ্ছে বিশেষ পর্যবেক্ষণ। সদ্য নিয়োগ হওয়া 4 জন স্পেশাল রোল অবজারভারের নেতৃত্বে এই নজরদারি পর্ব চলবে। তাদের সঙ্গে থাকবেন 40 জন মাইক্রো অবজারভার। কমিশন সূত্রে খবর, এই পর্যবেক্ষণ পর্ব সরাসরি তদারকি করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যে চলতি এসআইআর এর অঙ্গ হিসেবে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার সময় আরও 7 দিন বাড়ানোর জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। বিজেপির 3 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই দাবি জানান। তাদের বক্তব্য, 7 নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো বিধিনিষেধ না থাকলেও ইআরও, এইআরও এবং ডিওদের কাছে তা জমা করতে গিয়ে দলের প্রতিনিধিরা হেনস্থার মুখোমুখি হচ্ছেন। এদিকে গতকালও 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। আসানসোলে বেশ কিছু 7 নম্বর ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দেশে সুষ্ঠু ও অবাধে নির্বাচন সম্পন্ন করতে এসআইআর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস মত প্রকাশ করেছেন। গতকাল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো খামতি থেকে থাকে তবে তা দ্রুত সংশোধন করা উচিত। মুর্শিদাবাদের বেলডাঙ্গার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জানান, পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। গণমাধ্যমের ওপর যে কোনো আক্রমণ গণতন্ত্রের ওপর আঘাতের শামিল। প্রয়োজনে তিনি বেলডাঙ্গা যাবেন বলেও রাজ্যপাল জানিয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিএলও ও এসআই হিসেবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এসআইআর এর দায়িত্ব থেকে সাময়িক ছাড় দেওয়া যায় কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখে অনুরোধ জানানো হবে। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সেই চিঠি প্রস্তুত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার
25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা শক্তি ক্ষেত্রে আজকের ভারত। সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিরেক্টর ড তনুশ্রী সাহা দাশগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি সপ্তাহেই হাওড়া ও কামাখ্যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হতে চলেছে। রেল সূত্রে জানা গেছে, কামাখ্যা থেকে হাওড়াগামী বন্দে ভারত 22শে জানুয়ারি সন্ধ্যে 6:15 কামাখ্যা থেকে ছাড়বে এবং পরদিন সকাল 8:15 হাওড়া পৌঁছবে। অন্যদিকে হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত 23শে জানুয়ারি সন্ধ্যে 6:20 হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 8:20 কামাখ্যা পৌঁছবে। উল্লেখ্য, গত 17 জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া ও কামাখ্যার মধ্যে দেশের প্রথম এই বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ শুরু হবে 27শে জানুয়ারি, চলবে 30 তারিখ পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল জানিয়েছে, বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য সল্টলেকের দপ্তরের প্রধান কার্যালয় আচার্য প্রফুল্ল ভবনে এই ইন্টারভিউ হবে। চলতি দফায় কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার চাকরি প্রার্থীদের ডাকা হয়েছে। পর্ষদের ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। কোন কোন নথি আনতে হবে তাও ওয়েবসাইটে উল্লেখ করা আছে। তথ্যে গরমিল থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর ইন্টারভিউ বাতিল করতে পারে পর্ষদ। উল্লেখ্য, প্রথম দফায় ইংরাজি মাধ্যম স্কুলগুলির জন্য ইন্টারভিউ সম্পন্ন হয়েছে। টিকিট কেটেও লিওনেল মেসিকে দেখতে না পাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বিধাননগর এসিজেএম আদালত। তবে পাসপোর্ট জমা রাখার ছাড়াও একাধিক শর্ত মানতে হবে অভিযুক্তকে। জামিনে থাকাকালীন বিধাননগর আদালত এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। উল্লেখ্য, এই ঘটনায় শতদ্রুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত হয়েছে 20 কোটি টাকার বেশি। এদিকে লেকটাউনে মেসি ও মারাদোনার মূর্তি বসানো নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে। রোজভ্যালি গোষ্ঠীর আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বহু প্রতীক্ষিত প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি এডিসি জানিয়েছে, 12, 13 এবং 14তম ধাপে মোট 29,28,44,897 টাকা ফেরত দেওয়া হচ্ছে। 16 জানুয়ারি থেকে অর্থ প্রদান শুরু হয়েছে। এই 3 দফায় মোট 73,626টি দাবি পরীক্ষা করা হয়। তার মধ্যে 42,164টি দাবি সঠিক বলে চিহ্নিত হওয়ায় সংশ্লিষ্ট আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। দ্বাদশ শিশু চলচ্চিত্র উৎসব এই মাসের 23 তারিখে শুরু হতে চলেছে। শিশু কিশোর একাডেমি ও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে 32টি দেশের 180টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নন্দন 1, 2, 3 রবীন্দ্র সদন শিশির মঞ্চে চলবে এই উৎসব। উদ্বোধনী ছবি ও সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা। 29 তারিখ উৎসবের শেষ চলচ্চিত্র হিসেবে দেখানো হবে সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম। উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে গত বছরের মতো এবারও বিশেষ সাইকেল র্যালির আয়োজন করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ উপলক্ষে এবছর সাইকেল র্যালির নামকরণ করা হয়েছে সিআইএসএফ বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বাহিনীর আইজি শিখার সাহাই বলেন, আগামী 28শে জানুয়ারি এই সাইক্লোন শুরু হবে, শেষ হবে 22শে ফেব্রুয়ারি। রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আগের থেকে কিছুটা বেড়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক। আগামী 7 দিন রাজ্যে সর্বত্রই রৌদ্র ঝলমলে আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে এসআইআর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলে রাজ্যপাল মত প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।